মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে বুধবার আর ঘড়িতে বাজে সকাল 9:30 কি 9টা এরকম। তো এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে মসুরির ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ডাল আর আলু সেদ্ধ এই রান্না হবে, তাই তো? একদম দারুণ খাবার, আলু সেদ্ধ আর ডাল। অন্য কোনো কিছু রান্না করবো না, অনেকটা দেরি হয়ে গেছে। অন্য রান্না দিনের মতো কুড়েমি খাবার, তাই না? রাত্রি 1:30 2টো পর্যন্ত ফোনের ভিডিও এডিট করি। সারাদিন এত কাজে ব্যস্ত থাকি, কিছুক্ষণের জন্য রাত্রেবেলা ফোনের পিছনে না টাইম দিলে ভালোই লাগে না। নিজের মতো করে একটু সময় কাটাই, ওটাতে প্রসেনজিতের অসুবিধা। রান্না বান্না সবসময়ের জন্য ভালো লাগে না। আমার তো প্রসেনজিতের উপর খুব রাগ হয়ে আছে। ওইবার শীতটা পুরো মাটি করছে, কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না, ওই জন্য ওর উপর আমার খুব রাগ হয়ে গেছে। আমি এইটুকু যে ওকে রান্না করে দিচ্ছি এটাই অনেক। এর থেকেও বেশি কিছু আমার কাছে আশা করে কি করে? হ্যাঁ, কোথায় গেল? বেশি কিছু আমার কাছে আশা করাটাই ঠিক না। কত করে বললাম চলো 25 ডিসেম্বর এবার ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি, কিছুতেই গেল না, নাকি ছুটিই পাই না। তো অনেক মাল বিক্রি করছে 20 টাকা করে, কিন্তু এখন হাতে টাইম নেই গিয়ে দেখবো। কিছু জিনিস নেওয়ার আছে, কিছু কোটো কাটা নেওয়ার আছে, কিন্তু হাতে একদম টাইম নেই। তো চলো চটপট করে রান্নাটা করে ফেলি। রান্না বলতে মসুর ডালে পেঁয়াজ দিয়ে সম্বরা দেবো, পেঁয়াজটা কাটবো আর আলু সেদ্ধ দেবো, আলুটা কাটবো, আলুটা প্রেশার কুকারে সেদ্ধ দেবো। আর এইখানে এই যে তোমার চিয়া সিডস জলে ভিজিয়ে রেখেছি 30 মিনিট মতো হলে তারপরে খাবো। 15 মিনিট মতো হয়েছে, 30 মিনিট মতো হলে খাবো। চলো পরে আবার আসছি। আর আদি ওইদিকে ব্রাশ করবে না বলে একভাবে দুষ্টুমি করে যাচ্ছে প্রসেনজিৎ, ওকে নিয়ে নাজেহাল অবস্থা। আর এই শীতে রান্নাঘরে ঢুকলে আমার গায়ে কোনো কিছু তোমরা দেখবে না, কিচ্ছু না, এইরকম। চলো পরে আবার কথা হচ্ছে। মাঝে মাঝে যখন রান্না করতে আর ইচ্ছে করে না, তখন এইরকমভাবেই ফাঁকিবাজি করি আমি। আজকে আর ভালো লাগছিল না রান্না করতে, প্রতিদিন ঠান্ডা জল ঘেটে ঘেটে রান্না করা একদমই ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু শর্টকাটেই রান্না করি। আর আমি আজকে যে রান্নাটা করছি এটা প্রসেনজিতের খুবই পছন্দ। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, এই রকম ডাল আর তার সাথে আলু সেদ্ধ মাখিয়ে দিলে প্রসেনজিতের আর কিচ্ছু লাগে না। তোর পছন্দের রেসিপিটাই বানালাম, চট জলদি করে করছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ না হলে তো এরকমভাবে না ভাজলে বাবুর তো মুখে রুচবে না। সকালবেলা রান্না বান্না সেরে মা ছেলে এখন কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে আছে। অনেক কাজ এখনো পড়ে আছে, রান্নাঘর পরিষ্কার হয়নি, কিছু না। আজকে আদিকে স্কুলে পাঠায়নি, আর প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি প্রসঙ্গগুলো থাক। সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজ ছিল, কাশতে কাশতে বমি করে ফেলছে, এত কাশি। তো ও অটোতে যাবে, অটোতে আসবে, অটোতে একটা ঠান্ডা হাওয়া থাকে। আর ক্রিসমাসের জন্য স্কুলে এখন অনেক কিছু করাচ্ছে, এই প্রোগ্রাম, এই ক্রিসমাসের প্রোগ্রাম হবে স্কুলে। তো সেই কারণে অনেক কিছু হচ্ছে, সেই জন্য সেভাবে ক্লাস হচ্ছেও না। ভাবলাম থাক, কালকে আবার পাঠাবো। তো এই সকালবেলা প্রসেনজিৎ অফিসে যাওয়ার আগে এই যে বান রুটিগুলো নিয়ে এসছে। লাচ্ছা রুটিগুলো আমার খুব একটা ভালো লাগে না, এই বানগুলো একটু ভালো লাগে। সকালবেলা কিছু তো খেতে হবে। আর এই যে আদিকে স্কুলে পাঠাবো বলে টিফিন রেডি করেছিলাম, এই দেখো। আদিকে স্কুলে পাঠাবো বলে আদি টিফিন রেডি করেছিলাম, ক্রিম কেক আর হচ্ছে ক্রিম রোল কেক আর হচ্ছে বিস্কিট, গুড ডে বিস্কিট। তো কী আর করা যাবে, আদিকে তো স্কুলে পাঠাতে পারলাম না। তো সেই কারণে ভাবলাম কি টিফিনটা তাহলে এখন বসে বসে খা। এটা হচ্ছে বাচ্চাদের স্বভাব, বাচ্চাদের কেন আমরাও তাই করি, মায়েরা যেটা খায় সেটা যেন বেশি অমৃত লাগে। এখনও আমার মা মা কোনো সময় যদি একটু ভাত মাখিয়ে খেতে বসে, তখন ওই মায়ের কাছে বসে, মা দেখি কেমন মাখিয়েছো। তা আমাদের প্রত্যেকেরই মায়েদের খাবার বেশি অমৃত লাগে। আমি যখনই খেতে বসবো আদি একবার টেস্ট করবেই, যে মা কেমন হয়েছে দেখি। এটা পাতে দেখিতে কিনিয়া কালে আর ওই ফুলে। তো খেয়ে নি, কম্বলের মধ্যে পা ঢুকে বসেছি, পাটা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, পা ঠান্ডা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এত পরিমাণে জল ঘাটতে হয় না, ভালো লাগে না। তুই খা, ওটা খেয়ে নে, ওটা খেয়ে নে, আমি এটা খাবো, তুই খা। তো চলো টিফিনটা শেষ করি, এখন অনেক কাজ বাকি আছে। রান্নাঘর পরিষ্কার করা, বিছানা তোলা, আদিকে স্নান করানো, অনেক কাজ বাকি আছে। কিছু কাছাকাছি করবো আজকে। হ্যাঁ ছাদে গিয়ে। তো আগে খেয়ে নি,
হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলো এলো মন। আদিকে নিয়ে ছাদে চলে এসেছি স্নান করাবো বলে। আর এই যে গোটা শীতেই তোমরা দেখো আদিকে কিন্তু আমি সর্ষের তেলই মাখাই। তো ছোটোবেলা থেকে ওকে সর্ষের তেলটাই মাখাই। মাঝে কয়েকদিন ধরে লোশনটা মাখাচ্ছিলাম, এখন সেটা বন্ধ করে দিয়েছি। কারণ দেখলাম যে লোশন মাখানোর ফলে ওর না ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে, কাশিটা বেশি বেড়েছে, নাক দিয়ে জল পড়ছে। ওই জন্য আমি সর্ষের তেলটাই ওকে মাখাই, একেই আমি ভরসা করি। ডাক্তাররা বারণ করে, এখনকার সব ডাক্তারই সর্ষের তেলটা বারণ করে মাখাতে, কিন্তু আমার না কেন জানি না মনে হয় বাচ্চাদেরকে এই শীতকালে সর্ষের তেল মাখানো খুবই ভালো। বিশেষ করে তেলের মধ্যে যদি একটু রসুন আর কালো জিরে দিয়ে ওই তেলটাকে একটু গরম করে মাখানো যায় তাহলে তো খুবই ভালো। আমার আদিকে তো ছোটোবেলাতেই যখন ও খুব ছোট ছিল তখনই আমি ওই রসুন কালো জিরে দিয়ে তেলটা গরম করে সেই তেলটা ওকে মাখিয়েছিলাম পুরো 365 দিনই, একটা দিনও আমি বাদ দিইনি। তো এতে না ওর না ছোটোবেলাতে দেখতাম সেইরকমভাবে ঠান্ডা লাগা, সর্দি কাশি একদমই ছিলই না। মাঝে মাঝে একটু পেটের প্রবলেম হতো, কিন্তু সর্দি কাশি জ্বর এগুলো ওর ছোটোবেলাতে একদমই ছিল না। এই তেলটা দেওয়া বন্ধ করে দেওয়ার ফলে আমি এখন দেখছি যেন সর্দি কাশিটা অত্যাধিক বেড়েছে। তো আমি তো প্রত্যেক শীতেই দিই, তো মাঝে মাঝে একটু লোশন টোশন দিই। তো যখন প্রথমে ঠান্ডাটা সেইভাবে পড়েছিল না তখন এই লোশনটা আমি মাখাচ্ছিলাম। এতে না রেজাল্ট একদমই ভালো হয়নি, উল্টে খারাপই হয়েছে। তো কাশিটা অত্যাধিক বেড়ে গেছিলো, ইদানিং এই তেলটা ইউজ করার ফলে না একটু কমেছে, মানে 100 ভাগের মধ্যে 10 ভাগ মতো কাশি কমেছে। এই দেখো এখন ওকে পুরো তেলটা মাখিয়ে দিয়েছি, এখন 15 মিনিট মতো ও ছাদে একটু খেলাধুলা করবে, তারপরে স্নান টান করিয়ে দেবো। আর এই টাইমে টাঙ্কির জলটা একটু গরমই থাকে, তাই আলাদা করে জল গরম করতে হয় না। আদিকে স্নান টান করিয়ে সবে নিচে নামলাম, বিছানার কিচ্ছু ঠিক হয়নি, এগুলো এখন করবো। 1টা মতো বেজে গেছে, কখন যে কি করব নিজেও বুঝতে পারছি না। তো চটপট করে সব কিছু করতে হবে। এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করা বাকি আছে, ওটাও করব। কখন কি করব জানি না। আর এত ঠান্ডা লাগছে, ছাদে গিয়ে কিছুক্ষণ ধরে বসেছিলাম। তো তারপরে আদিকে স্নান টান করিয়ে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এসে বেশ ঠান্ডা লাগছে, হাত পা পুরো জমে যাচ্ছে। তা চলো কথা আর বেশি এগোবো না, বেশি বকবক করে সময় নষ্টও করবো না। আগে এই বিছানাটা তুলে নিই, তো তুলে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর দেখেছো কি অবস্থা, বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট এরকমই রয়েছে। ওই যে আদি টিফিন করলো, টিফিন বক্সটা ওইখানেই রয়েছে। তারপরে এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম, গামছাটা আমি এখানেই রেখেছি। পুরো বিছানাটার অবস্থা খুব খারাপ, এটাকে পুরো ক্লিন করব। আর একটা জিনিস দেখো, শোকেসের অবস্থাটা খুব খারাপ, এই জায়গাটা আজকে আমি ক্লিন করব। এগুলো সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে আমি আসছি, ঠিক আছে? এদিকে আমার বিছানা তোলাও হয়ে গেছে, আর এখানে আদিবাবুকে একটু বসিয়ে দিলাম আজকে ড্রয়িং করাতে। এত পরিমাণে দুষ্টুমি করছে। হ্যাঁ, পড়তে বসলে তোমার পায়ে ব্যথা হয়, তাই না? খেলতে তোমার পায়ে ব্যথা করে না। ঠিক ঠিক। তো আর হচ্ছে না, এত দুষ্টুমি করছে, তো তাই ভাবলাম যে কোনো কিছুর মধ্যে একটু বিজি করে দিই, তাহলে একটু ভালো হবে। তো আমি যদি পড়তে না বসাই, ও তো নিজে থেকে একটুও পড়বে না ঠিকঠাক, তাহলে একটু ড্রয়িং করতে দিই। এখানে একটা হাউস দেখে দিয়েছি, সবার হাত সরা ভবান, হাউস দেখে দিয়েছি, আমি বলছি কালার কর, এটা করছে। আর এই যে শোকেসটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম, যতটা পারলাম, মানে শোকেসের ওপরটা যতটা পারলাম সুন্দর করে গুছিয়ে নিলাম। এখনও রান্নাঘরটা গোছানো বাকি আছে, 1:45 বাজে, কখন কি করব জানি না। তো চলো বন্ধুরা, আমি আর এখন কোনো কথা বলবোই না, রান্নাঘরটা ঝটপট করে পরিষ্কার করে নিয়ে যাবো স্নানে। স্নানটা তাড়াতাড়ি সেরে নিই, কারণ আদিবাবুকেও তো খাওয়াতে হবে। অবশ্য ওকে আমি 11টা সাড়ে 11টার দিকে দুটো ভাত খাইয়ে দিয়েছিলাম, তো অতটা খিদের প্রতি অত আগ্রহ নেই। তো তাও চটজলদি করে স্নানটা সেরে নিতে হবে। ওয়েদার কেমন যেন, ঠান্ডা তো প্রচণ্ড, আর আমার তো অ্যালার্জি মতো একটা প্রবলেম আছে, অ্যালার্জি প্রবলেম। তো চলো পরে আবার কথা হচ্ছে। এখানে আদির মতো ড্রয়িং করুক, যতক্ষণ ওর মুড ভালো আছে এইভাবে ড্রয়িং করে যাবে। 2 দিন ধরে এত দুষ্টুমি করছে, নেওয়া যাচ্ছে না। ওই দেখো পা ব্যথা করছে, এখন ওর হাত ব্যথা করছে, দেখেছো? পড়াশোনার টাইমে ওর হাত ব্যথা করে, পা ব্যথা করে, কত কি হয়। তো চলো আমি ঝট জলদি করে কাজগুলো সেরে নিই। চলো পরে আবার কথা, স্নান টান সেরে একবারে আসছি। স্নান টান সেরে এই সবে আসলাম, এসে নিয়ে সিঁদুরটা পরে কোনো রকম পরেই চলে এসেছি রান্নাঘরে। এখানে আদিবাবুর জন্য আলু ভাজছি, আর এখানে সেই ভাতটা গরম করতে বসিয়েছি। তাড়াতাড়ি করছি, অনেকটা বেলা হয়ে গেছে।
খিদে পেয়েছে, আমার থেকে বড় কথা আদি তো খুব খিদে পেয়েছে। আর কি বলতো, মানে সময়ের সঙ্গে একদম পেরে উঠছি না, সময় যে কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ভালোই লাগছে না, যে সময়ের সঙ্গে পাচ্ছি না। আজকে দাদিকে স্কুলে পাঠাইনি, কিন্তু কাজের প্রেশারটা আজকে ভালোই ছিল। আর সকালবেলা সমস্ত কাজ খুব হুটোপাটা করে করি তো, এদিক ওদিক ছিটিয়ে যাই সব কাজটা, তারপরে যখন গোছাতে বসি তখন বুঝি এর কষ্টটা কি। তো আজকে তো তোমরা দেখলে মুসুরির ডাল হয়েছিল রান্না, আর এই আলু সেদ্ধ, আর এই যে আলু ভাজছি আদিবাবুর জন্য। এই দিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়া হবে, আর আলাদা করে কিছু করছি না। ব্যাস, রাতে কি করা যায় দেখা যাক, এখন তো এই চলুক। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখন আপাতত অফ রাখছি। তো একদম খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার দিকে আবার ক্যামেরা অন করব, কারণ এখন আর কথা বলতে পারবো না, অনেকটা দেরি হয়ে গেছে। আদির খিদে পেয়ে গেছে। এই দেখো আমার আদি বাবা, এই দেখো আমার আদি বাবা, ওর খিদে পেয়ে গেছে। তো চলো চট জলদি করে নিয়ে আগে, পরে আবার সন্ধ্যার দিকে আসছি, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় আবার হাজির হয়ে গেলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে। সন্ধ্যাবেলায় দেখো 1 প্লেট চাউমিন নিয়ে হাজির হলাম। চাউমিন প্রসেনজিৎ আনেনি, দেওর আজকে অফিসের মিটিং ছিল, ওখানেই পেয়েছে সন্ধ্যাবেলার টিফিন, তাই আদিবাবুর জন্য নিয়ে এসছে। অফিসের মিটিংয়ে বিরিয়ানি হোক চাউমিন হোক যাই পায়, আদি এগুলো পছন্দ করে বলে দেওর একদম বাড়িতে নিয়ে চলে আসে, ও খায় না। তো আজকেও তার ব্যতিক্রম না, নিয়ে চলে এসছে। ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি একটুখানি গরম করে দিলাম। আর এতটা চাউমিন তো আদি একা খেতে পারবে না, তাই জন্য একটু প্রসেনজিৎকেও দিলাম। দেওর বললো খাবে না, তো আদি আর প্রসেনজিৎ দুজনেই ভাগ করে খাচ্ছে। আদি তো খুব খুশি হয়েছে এরকম চাউমিন পেয়ে, আর এইগুলো পেলে তো আদির আর কিচ্ছু লাগে না, ভাতের বেলায় ঝাল আর এইগুলো অমৃত। আজকে রাতের মেনু একদম দারুণ জম্পেস মেনু, আলু চচ্চড়ি আর হচ্ছে পরোটা, এই হবে আজকে রাতের মেনু। আজকে খুব পরোটা খেতে ইচ্ছা করছে, তারপর সেদিনকে ফোন করে বললাম, জিজ্ঞাসা করলাম যে পরোটা খাবে কি না, বলছে হ্যাঁ খাবে। ওর তো না নেই, ও সব কিছুতেই হ্যাঁ, এইসব ব্যাপার তো ওর না নেই। এই যে এখানে দেখো আলু চচ্চড়ি হচ্ছে, একদম ঝাল কম দিয়ে করছি, কারণ যেহেতু আদিবাবু খাবে। আর আজকে রাতে ভেবেছি কি আদিকে না পরোটাই দেবো, কারণ কাশিটা এত পরিমাণে বেড়েছে, রাত্রেবেলাতে ভাত খেলে কাশিটা অত্যাধিক রাত্রে বাড়ছে, দিনের বেলা ততটা না হলেও রাত্রেবেলাতে কাশিটা বাড়ছে। তারপর সে আমাকে একটু আটাটা মাখিয়ে দিচ্ছে। তো চটজলদি তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই পরোটাগুলো ভেজে নিই। 9:35 মতো বেজে গেছে। আর এই দেখো আমার কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি কাজে, ওই দেখো। আমি পরোটার দোকান খুলবো, রুটির দোকান খুলবো। বলো বলো কি বলছো, বলো। ভালো গড়িয়াহাট মোড়ে রুটির দোকান খুলবো। ভাড়া চলবে কিন্তু, তুমি খুলতে পারো। আমি শুধু টাকা গুনবো। আমি ক্যাশিয়ার, আমি শুধু টাকা গুনবো, তাই না? ম্যানেজার হলে অনেক দায়িত্ব, আমি টাকা গুনবো, আর ওখান থেকে 250 টাকা সরিয়েও নেবো প্রতিদিন। তো অবশ্যই সুন্দর বসে ময়ামটা খুব ভালো দিতে পারে, আর মাখাতে খুব ভালো পারে। আর অনেক কটা পরোটা হবে বলে বললাম যে তুমি একটু মাখিয়ে দাও, আর ওই মাখায় আটার যে ব্যাপারটা ওই মাখায়। রাত্রেবেলা যদি রুটি লুচি কিছু করতে যায় বা যাই হোক, ও মাখিয়ে দেয় ম্যাক্সিমাম দিনই। আর সকালবেলাতে যদি কোনো দিনও আমি আর রুটি পরোটা খেতে ইচ্ছে হয়, তখন প্রসেনজিৎকে খুঁজে পাওয়া যায় না। প্রসেনজিৎ বলে পরোটা খাবে, হ্যাঁ খাবো, তারপরে খুঁজেই পাওয়া যাবে না, খাওয়ার টাইমে প্রসেনজিৎ চলে আসবে। এটা সত্যি কিনা বলো, এটা সত্যি কথা কিনা বলো? সকাল দুপুর রাত সবসময় আটা মাখানো, ঠিক ঠিক। তো চলো তরকারিটা নামিয়ে নিয়ে পরে আবার আসছি, দেখি কত দূর কি হলো। এখানে পরোটা হয়ে গেছে, আর এই যে আলুর তরকারি বা চচ্চড়ি যেটা বলো, আর অনেকটা পরিমাণে মুসুরির ডাল আছে, এটা আজকে রাতে কেউ খাবে না, কালকে দিয়ে দেবো। আর এই যে আদির জন্য একটু ভাত গরম করে নিলাম, কারণ ছেলের কথা বলা যায় না, কখন বলে বসবে যে মা আমি ভাত খাবো, পরোটা খাবো না। তো চলো 10:14 বাজে, তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই সবাইকে, অনেকটা রাত হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, যারা যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এইটুকুই, বাই, গুড নাইট।